যেখান থেকে এই 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 মহামারীটা দেখা দিছে, এই জাতিদের অবস্থা দেখেন। অশ্লীলতার দিক থেকে এরা একদম রেকর্ডে চূড়ান্তে পৌঁছে গেছে। রাস্তায় প্রকাশ্যে দাঁড়িয়ে উলঙ্গ হয়ে যারা তারা তারা ছেলে মেয়েরা একে একজন আরেকজনের গায়ে উল্কি আঁকতেছে, ট্যাটু আঁকতেছে, উলঙ্গ হয়ে যারা সাইকেল চালাচ্ছে, উলঙ্গ হয়ে যারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লার সৃষ্টি পশু জানোয়ার গুলোও কিন্তু এদের থেকে আরো সভ্য, আরো ভদ্র। তো এরা অশ্লীলতার মাত্রা ছাড়িয়ে গেছে। সব দিক থেকে এই যে পাকড়াওটুকু আল্লাহ আযজা ওয়া জাল্লা করছেন, এটা খুব সামান্য। ওয়া ইয়াফু আন কাসীর। মুসলমানদের মধ্যে অশ্লীলতা আজকে কোন পর্যায়ে, সেটা প্রত্যেকটা দেশের মুসলিমরা, যাদের চোখ আছে, যাদের বিবেক আছে, তারা বুঝতে পারতেছেন যে আজকে মুসলমানরা অশ্লীলতার দিক থেকে সেই সব কুফফার এবং মুশরিকিনদেরকে তারাও তাদের সাথে পাল্লা দিচ্ছে। বেপর্দা, বেহায়াপনা, অশ্লীলতা মুসলমানদের মধ্যে আজকে ব্যাপক হারে দেখা দিছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রতিফলন তাদের মধ্যে হবেই। ইল্লা ফাশা ফিহিমুত তাউন যাহারাত ফিহিমুল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ। পূর্ববর্তী জাতির মধ্যে যে সমস্ত রোগ ব্যাধি ছিল না, এগুলা কিন্তু এদের মধ্যে দেখা দিছে এবং আরো দেখা দিবে সামনে, যদি তারা তাদের নিজেদেরকে সংশোধন না করে। সুতরাং এই হাকিকতটুকু বুঝে অবশ্যই সুনির্দিষ্টভাবে অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে, অবশ্যই সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এবং সুনির্দিষ্টভাবে এই ধরনের তাউন বা মহামারী থেকে যদি মুক্তি পেতে চায়, তাহলে শুধু মুসলিমদের জন্য না, আমার এই কথাগুলো হচ্ছে সমগ্র বিশ্বের জন্য, সমগ্র বিশ্বের মানব জাতির জন্য। যদি তারা এই অবস্থা থেকে নাজাত পেতে চায়, তাহলে করণীয় কি? আমরা সুনির্দিষ্ট এবং সুনিশ্চিত প্রেসক্রিপশন তাদেরকে দিতে পারি, যদি তারা সেটাকে ফলো করে। তাদের কোনো ভাইরাস, কোনো প্রতিষেধক, অ্যান্টিবায়োটিক বানানোর কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহ আযজা ওয়া জাল্লার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে এটুকু বলতে পারি যে আজকে কাফের মুশরিকরা যদি তারা তাদের রবকে চিনে, রব্বুল আলামিনকে যদি তারা চিনতে পারে, তার কাছে যদি তারা একমাত্র রব্বুল আলামিনের কাছে যদি তারা আত্মসমর্পণ করে, তাহলে তারা এবং নিজেদের এই দুর্বলতা, অসহায়ত্ব যদি তারা আল্লাহর কাছে পেশ করতে পারে, পরিপূর্ণরূপে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর একত্বকে মেনে নেয়া, আল্লাহর কাছে নিজেদের অসহায়ত্ব প্রদর্শন করতে পারে, তাহলে কয়েকদিনের মধ্যেই তারা এই সমস্যা থেকে নাজাত পেয়ে যাবে বিইজনিল্লাহি তাআলা। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তো এই ইস্তিগফার অমুসলিম থেকে আকীদা ঠিক না করে শুধু আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করছি, আল্লাহর কাছে তওবা করছি, যেমন এখন বিভিন্ন মাসাজিদগুলোতে শুরু হয়েছে বিভিন্ন ধরনের ইস্তিগফার, তওবা। এই ইস্তিগফার এবং তওবা এগুলো কতটুকু কাজে আসবে আল্লাহু আ'লাম, যতক্ষণ না মুসলিম জাতি তাদের আকীদাকে ঠিক করবে। করোনা ভাইরাসের আতঙ্ক মন থেকে সরিয়ে নিয়ে আল্লাহর আযাবের আতঙ্ক মনের মধ্যে রাখতে হবে। ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা। এবং এই করোনা, এটা নিজের কোনো পাওয়ার নেই, এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার একটা সৃষ্টি, আল্লাহর জুনুদের মধ্যে হতে একটা জুনদি। এবং এই বিষয়গুলো, এগুলো হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার ইলমের মধ্যে আগে থেকেই আছে, এগুলো আল্লাহ নির্ধারিত, আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এগুলা নিজস্ব কোনো পাওয়ার নেই। এসব বিষয়ে নিজেদের আকীদাগুলোকে সংশোধন করে রুবুবিয়ত, আল্লাহর রুবুবিয়তে আল্লাহকে একক মানতে হবে। এরপরে খাউফ, খাশিয়া, এই বিষয়গুলো বুঝতে হবে যে আজকে একজন মুসলিম হয় খাউফ, খাশিয়া এগুলো হচ্ছে ইবাদা।
এগুলো ইবাদা। কোনো কিছুকে ভয় করা এটা ইবাদা। সুতরাং পরিপূর্ণ মাত্রার ভয় থাকতে হবে একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি। যদি পরিপূর্ণ মাত্রার ভয় আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর জন্য হয়, তাহলে সেটা তাওহীদ পরিপন্থী কাজ হবে। সুতরাং করুণাকে নয়, ভয় করতে হবে একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লাকে। তাহলে করুণা আপনার কাছে কিছুই না। আর ওই ঈমান ঠিক না করে শুধুমাত্র যদি বলেন যে আপনি বিরাট জাতি, তাহলে এইটা হবে জুলমুন আলা জুলমিন, অন্যায়ের উপরে অন্যায়। এক তো অন্যায় করছেন আল্লাহর তাওহীদ পরিপন্থী আকীদা বিশ্বাস পোষণ করে, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহর আযাবকে ড্যামকেয়ার মনে করে ওইটার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যে আমরা বিরাট জাতি, আমরা কিছুকে ভয় পাই না। ফিরআউনও তো কিছুকে ভয় করছিল না, কিন্তু তারপরে কি হলো? তো এই সমস্ত কথাবার্তা, হ্যাঁ, আপনি এইটুকু এই সময় বলতে পারেন যখন আপনার রবের প্রতি, আপনার রবের রুবুবিয়্যার প্রতি, তার উলুহিয়্যার প্রতি, তার আসমা এবং সিফাতের প্রতি আপনার সুদৃঢ় বিশ্বাস হবে যে এই সব কিছুই আমার রবের হাতে। কোনো ভাইরাসই তার নিজের কোনো ক্ষমতা নেই, আর আমি আমার রবের কাছে রবের আশ্রয় নিচ্ছি পরিপূর্ণ রূপে। অতএব দুনিয়ার কোনো কিছুকে, কোনো সৃষ্টিকে ভয় করার আমার কোনো কারণ নেই। তখন আমি বলতে পারি যে আমি বীরের জাতি, আমি মুওয়াহ্হিদ, আমি মুসলিম, আমি মুমিন। কিন্তু তাওহীদ কাকে বলে, রুবুবিয়্যাহ কাকে বলে, সেইটুকুই আমি জানি না। আমি যদি শুধু বলি যে আমি বীর, তাহলে আমি কি ধরনের বীর? আল্লাহু আ'লাম। এটা জুলমুন আলা জুলমিন। অতএব যে কথাগুলোই আমরা বলি না কেন, এই কথাগুলো বুঝে শুনে বলা উচিত। এবং সাথে সাথে কদা এবং কদরের প্রতি ঈমান থাকা উচিত, যে যা হবে আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে হবে, এগুলো আল্লাহর নির্ধারণ। এই বিশ্বাস পোষণ করতে হবে যে সমগ্র জাতি যদি আপনাকে বাঁচাতে চায়, আপনাকে বাঁচাতে রক্ষা করতে পারবে না। আর সমগ্র জাতি যদি আপনাকে মেরে ফেলতে চায়, আপনাকে মেরে ফেলতে পারবে না, যদি আপনার রব না চান। এটাই হচ্ছে কাদাউল্লাহি ওয়া কাদারিহি, এটাই হচ্ছে আল্লাহর ফয়সালা, এটাই হচ্ছে আল্লাহর নির্ধারণ। তিনি যেটুকু নির্ধারণ করে রেখেছেন সেটাই হবে, আর বাইরে কিছু হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলাম আন্নাল উম্মাহ লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জেনে রাখো, সমগ্র জাতি যদি একত্রিত হয় যে তোমাকে কোনো উপকার করতে, তোমার কোনো উপকার করতে, লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। আল্লাহ তোমার জন্য যেটুকু লিখে রাখছেন তারা কেবল ওইটুকুই তোমার উপকার করতে পারে, এর বাইরে তোমার কোনো উপকার করতে পারবে না। আর সমগ্র জাতি যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করতে, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা তোমার যে ক্ষতিটুকু নির্ধারণ করে রাখছেন তারা ওইটুকুই করতে পারবে, এর বাইরে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমে বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা, আই মিন ক্বাবলি আন নাখলুকাহা। তোমাদের মধ্যে, পৃথিবীতে কিংবা তোমাদের মধ্যে যে মুসিবতগুলো পৌঁছায়, এই সবগুলোই আল্লাহ ওই মুসিবতকে সৃষ্টি করার আগেই সেটাকে তার কিতাবে লিখে রেখেছেন। ইল্লা ফি কিতাব, সেটা আল্লাহর কিতাবে লেখা আছে। এই ভাইরাসটা আত্মপ্রকাশ করার আগেই ওইটা আল্লাহ আযজা ওয়া জাল্লার কিতাবে লেখা আছে। আর এই বিশ্বাস পোষণ করতে হবে, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। হ্যাঁ নবী, আপনি বলুন, লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন আমাদেরকে সেটাই পৌঁছাবে। আল্লাহই আমাদের ওয়ালি, এবং আল্লাহর উপরেই মুমিনদের
তাওয়াক্কুল হওয়া উচিত। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা আল্লাহর উপরে ভরসা করে থাকেন। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো মুসিবত কাউকে পৌঁছাতে পারে না। তো এই যে কাদা এবং কাদারের উপরে বিশ্বাস, যে সবকিছুই হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে, মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে এইগুলা, আপনার মৃত্যু হচ্ছে এটা করোনা ভাইরাসের কারণে মৃত্যু হচ্ছে না, সেই মৃত্যু আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন। এটাই বিশ্বাস করতে হবে যে আল্লাহই আপনাকে মৃত্যু দিচ্ছেন, করোনা আপনাকে মৃত্যু দিচ্ছে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি আসার, লা আন ইয়াউদ্দা আর-রাজুলু আলা জামরাতিন হাত্তা ইয়াবরুদ খায়রুন লাহু মিন আন ইয়াকুলা লিশাইইন কাদাহু আল্লাহ লাইতাহু লাম ইয়াকুন, খায়রুন লাহু মিন আন ইয়াকুল লিশাইইন কাদাহু আল্লাহ লাইতাহু লাম ইয়াকুন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন যে একজন লোক জ্বলন্ত অঙ্গারকে হাতে ধরে রাখা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এটা নিভে না যায়, জ্বলন্ত অঙ্গার নিভে যাওয়া পর্যন্ত সেটাকে হাতে ধরে রাখা, এটা তার জন্য উত্তম এই কথা বলার থেকে যে যখন তার উপরে কোনো মুসিবত পৌঁছায় আর সে যদি এটুকু বলে যে লাইতাহু লাম ইয়াকুন, এটা যদি না হতো, যদি এটা, এই মুসিবত যদি আমার উপরে না হতো, আর না আসতো, এটা যদি না হতো, এইটুকু বলার থেকে উত্তম হচ্ছে জ্বলন্ত অঙ্গারকে হাতে ধরে রাখা, নিভে না যাওয়া পর্যন্ত। তার মানে কি? এর মানে বোঝা যাচ্ছে তার ছাত্র ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্র আলকামা থেকে, আলকামা রাহিমাহুল্লাহ বলছেন, আল মুসিবা তুসিবুর রাজুল ফায়ালামু আন্নাহা মিন ইনদিল্লাহ ফায়ুসাল্লিমু লাহা ওয়া ইয়ারদা। যখন কোনো মানুষকে তার কোনো মুসিবত পৌঁছায়, তখন সে যদি জানে, এই বিশ্বাস পোষণ করে যে এটা আল্লাহর পক্ষ থেকে, এইটুকু জেনে শুনে সে যদি এটার প্রতি আত্মসমর্পণ করে এবং আল্লাহর ফয়সালার প্রতি যদি সে যদি সন্তুষ্ট হয়, তাহলে এটাই হচ্ছে তার জন্য উত্তম। তো মুসিবত যখন পৌঁছে যাবে, অবশ্যই বুঝতে হবে যে এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে, এবং এটা আল্লাহর কাদা এবং আল্লাহর ফয়সালা, এবং এটা আল্লাহর নির্ধারণ করা, এই বিশ্বাস পোষণ করা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে উত্তম আমল সম্পর্কে জিজ্ঞাসা করলো। এর পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে উত্তম আমল হচ্ছে লা তাত্তাহিমিল্লাহ ফি শাইইন কাদা লাকা বিহি, লা তাত্তাহিমিল্লাহ ফি শাইইন কাদা লাকা বিহি। যে বিষয়ে আল্লাহ তোমার জন্য যে বিষয়টা ফয়সালা করে রেখেছেন, ওই বিষয়ে তুমি আল্লাহর উপরে অভিযোগ আরোপ করতে যেও না, আল্লাহকে অপবাদ দিও না যে এই মুসিবতটা আল্লাহ কেন আমাকে দিলেন, কেন এই মুসিবত আমার উপরে পড়লো, আল্লাহ আমার উপরে এটা আমার প্রতি অন্যায় করছেন, আমার উপরে জুলুম হয়েছে, কেন আমার এই দুর্ঘটনা ঘটলো। লা তাত্তাহিমিল্লাহ ফি শাইইন কাদা লাকা বিহি, আল্লাহ তোমার জন্য যে ফয়সালা করেন সে ফয়সালা সম্পর্কে তুমি আল্লাহকে অপবাদ দিতে যেও না, আল্লাহর উপরে অভিযোগ আরোপ করতে যেও না। তোমার কাজ হচ্ছে আত-তাসলিম ওয়াল ইস্তিসলাম, ওইটাকে মেনে নেয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যে এটা আমার রবের ফয়সালা, কাদাউল্লাহি ওয়া কাদারিহি। তো তাকদীরের প্রতি যখন বিশ্বাস থাকবে, তখন যে কোনো বালা মুসিবত এটা আপনার কাছে সহজ হয়ে যাবে, এটা আপনাকে দুশ্চিন্তায় ফেলবে না, এটা আপনাকে আতঙ্কিত করবে না। আসলে মুসলিম এবং মুমিন মুওয়াহিদিনদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ভাইরাস সম্পর্কে, এই ভাইরাস নিয়ে তাদের খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা কাদাউল্লাহি ওয়া কাদারিহি, মৃত্যু যখন আসবে তখন মৃত্যু হবেই, আর মৃত্যু তো একটাই।
এর জন্য মুসলমানরা কোনো কিছুতে মানে একদম দিকভ্রষ্ট হয়ে যাওয়া বা একদম পেরেশান হয়ে যাওয়ার কিছু নেই। কারণ আমরা তাকদিরে বিশ্বাস করি, আল্লাহর ফয়সালার প্রতি বিশ্বাস করি যে যা হচ্ছে আমার রবের ফয়সালা। যখন যেটা হওয়ার সেটা হবেই, কেউ সেটাকে ঠেকাতে পারবে না। আমার মৃত্যু যখন নির্ধারিত আছে তখন সেটা হবেই। সেটা হতে পারে করোনার কারণে, সেটা হতে পারে যে কোনো কারণে। আমি দুনিয়ার যেখানেই থাকি না কেন, আইনামা তাকুনু ইউদ্রিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো না কেন তোমরা, মৃত্যু যখন পৌঁছানোর তখন পৌঁছাবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। অতএব এই যে কিছুক্ষণ পর পর হাত ধোয়া, নাক মুখ মাস্ক ব্যবহার করা, এইগুলোই আমাকে প্রোটেক্ট করবে, সুবহানাল্লাহ, কোনো মুসলিমের এই বিশ্বাস থাকা উচিত না। এই প্রসঙ্গে আমি আরেকটা বিষয় বলতে চাই যে অনেকে আবার কি আছে যে আমরা অভয়বাণী শোনাচ্ছি, অভয়বাণী শোনাতে গিয়ে যে এই করোনা কিছুই না, এতে কিছু হবে না, আতঙ্কিত হওয়ার কিছু নেই, মানে এটা মুমিনদের কোনো কিছু হবে না, এই বিষয়টাকে খুবই হালকাভাবে দেখছেন। এটাও উচিত না। আমরা এখন চলছি ইফরাত এবং তফরিতের, হয় কেউ ইফরাত করতেছেন, কেউ তাফরিত করতেছেন, কেউ বিষয়টাকে খুব বড় করে দেখাচ্ছেন, আবার কেউ খুব খাটো করে দেখাচ্ছেন। কিন্তু আমাদের মাসলাকটা হচ্ছে বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত। করোনার বিষয়টাকে নিয়ে আমরা খুব বাড়াবাড়ি করতে যাব না, আর বিষয়টাকে যে একদম অবজ্ঞা বা উপেক্ষা করা সেটাও আমরা করতে পারবো না। বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, এটাকে ভয় করতে হবে যে এটার প্রতি কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা একদম স্বাভাবিক বিষয়, মুমিনদের কিছু করবে না, আমরা 5 ওয়াক্ত ওযু করতেছি। মূল কথা হচ্ছে যে যে আকীদার সম্পর্কিত যে বিষয়গুলো বললাম ওইগুলোকে ঠিক রেখে আমাদের অবশ্যই ভয় করতে হবে আল্লাহর আযাবকে, যে এটা আল্লাহর আযাব। আল্লাহর আযাবের প্রতি যদি ভয় না থাকে তাহলে ভয় কোন বিষয়ে আমরা ভয় করব? অবশ্যই মুমিনদের মনের মধ্যে, বিশেষ করে যখন আল্লাহ আযজা ওয়া জাল্লার একটা আযাব পৃথিবীতে আসে, একটা বিপর্যয় যখন তৈরি হয়, তো অবশ্যই এটার প্রতি আতঙ্কিত হওয়া এটা উচিত, এটার জন্য ভয় শঙ্কিত হওয়া উচিত। পূর্ববর্তী কুফফার মুশরিকিনদের মতো যখন মেঘ দেখলে এটা যে হাযা আরিদু মুমতিরুনা, এটা তো মেঘ, কিছুক্ষণ পরে বৃষ্টি হবে, আল্লাহ বাল হুয়া মাস্তাজালতুম বিহ, তোমরা যে আযাবের অপেক্ষা করছিলে, যে আযাবকে তোমরা দ্রুত তোমাদের কাছে নিয়ে আসছিলে, ওইটা হচ্ছে সেই আযাব। সুতরাং বিপর্যয় মুসিবতগুলোকে দেখে যে শঙ্কিত না হওয়া, যে একদম শান্ত থাকা, এটার প্রতি কোনো ধরনের আতঙ্ক মনের মধ্যে না থাকা, এটাও কোনোভাবে উচিত না। কারণ একজন মুমিন মুওয়াহিদ কখনো আল্লাহর আযাব দেখে তার অন্তর কেঁপে না উঠে পারে না। অবশ্যই তাকে আল্লাহর আযাবের খৌফ থাকতে হবে। এই যে মুসিবত, এই মুসিবত আল্লাহর গযবের প্রতি তার ভয় থাকতে হবে। সুতরাং একদম অভয়বাণী শোনানো মুসলমানদেরকে, এটাও ঠিক না। আর চরম মাত্রায় শঙ্কিত করে ফেলা, ঘর থেকে বের হবেন না, সবকিছু কারফিউ করে দেবেন, এবং আরো বিভিন্ন যে প্রোটেকশন, সুবহানাল্লাহ, আমাদের করণীয়গুলো কি? এই তাউন বা মহামারীগুলো যেগুলো দেখা দেয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে মুসিবা, এই বিশ্বাস পোষণ করা আল্লাহর পক্ষ থেকে, এগুলো আযাব, সেটা সেই বিশ্বাস পোষণ করা এবং আল্লাহর আযাবের প্রতি ভয় থাকা। আল্লাহর আযাব থেকে কেন আসলো, বিশেষ করে কোনো সুনির্দিষ্ট কোনো আযাব যখন আসে, সুনির্দিষ্ট কোনো রোগ ব্যাধি যখন আসে, তখন এটার সুনির্দিষ্ট কারণ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, যেমন এই যে মহামারী তাউন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন অশ্লীলতা ব্যাপক হারে দেখা দেবে, মানুষ প্রকাশ্যে অশ্লীলতা করতে থাকবে, তখন তাউন দেখা দেবে। অতএব এই কারণটা খুঁজে বের করে এর পথ বন্ধ করতে হবে। আমি বলছি
যে এটা অবশ্যই মুসলিম দেশগুলোর জন্য উচিত। প্রথমত প্রত্যেক মুসলমানদেরকে এই হাকিকত বুঝে নিজেদেরকে সংশোধন করতে হবে যে আমার দ্বারা যেন কোনো ধরনের অশ্লীলতা না হয়। প্রকাশ্যে তো দূরের কথা, সেটা মানে গোপনেও যেন আমি কোনো অশ্লীলতা না করি। মুসলিম দেশগুলোর জনগণ যদি এইভাবে নিজেকে সংশোধন করে নেয়, তাহলে অবশ্যই তারা আল্লাহর তাউন বা মহামারী জাতীয় আল্লাহর আযাব থেকে অবশ্যই তারা নাজাত পাবে। তাদের মধ্যে তাউন কখনো দেখা দেবে না। যে সমস্ত দেশে বা যখন গোটা বিশ্বে দেখা দিছে, অবশ্যই বুঝতে হবে যে সেই সব দেশে অবশ্যই অশ্লীলতা এটা প্রকাশ্য রূপ নিয়েছে। সুতরাং এখনো সময় আছে মুসলিম অমুসলিম সবগুলো দেশকে, অমুসলিমদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর ওয়াহদানিয়তকে, আল্লাহর একত্বকে মেনে নিতে হবে এবং নিজেদের দেশ থেকে, রাষ্ট্র থেকে অশ্লীলতাকে নির্মূল করতে হবে যদি নিজেদেরকে রক্ষা করতে চাও। নতুবা একের পর এক প্রতিষেধক বানানোর মধ্যেই লিপ্ত থাকবে, নতুন আর একটা আসবে, কোনো কিছুই কুলকিনারা করতে পারবে না, এইভাবে জাতি নিশ্চিহ্ন হবে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যখন কাউকে এই রোগে যদি কেউ আক্রান্ত হয়ে পড়েন, আল্লাহ না করুন মুসলমানদেরকে হেফাজত করুন, যদি কেউ আক্রান্ত হয়ে যান তার উচিত যে এটা আল্লাহর ফয়সালা হিসাবে সেটাকে মেনে নেয়া। এই ভাইরাসে আক্রান্ত হলেই যে আপনার মৃত্যু হয়ে যাবে, আপনি এই বিষয়ে এই চিন্তাও করবেন না। কারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে আল্লাহ যদি আপনার মৃত্যু না রাখেন, তাহলে আপনার মৃত্যু হবে না। ভাইরাস আপনার কোনো কিছুই করতে পারবে না। আর যদি মৃত্যু হয়ে যায়, আপনি যদি মুসলিম মুমিন মুওয়াহিদ হন, তাহলে আপনি সুসংবাদ নিন। তাহলে আপনি সুসংবাদ নিন যে এই তাউন হচ্ছে আপনার জন্য রাহমা। আর তাউন শাহাদা লিকুল্লি মুসলিম। তাউন হচ্ছে শাহাদা মুসলিমের জন্য, যারা প্রকৃত অর্থে মুসলিম। তাওহীদ ঠিক নেই, সালাত ঠিক নেই, এ ধরনের মুসলিমের জন্য এই তাউন, এটা শাহাদা, এটা শাহাদা না। আর তাউন লিকুল্লি মুসলিমিন, প্রকৃত প্রত্যেক মুসলিমের জন্য তাউন হচ্ছে শাহাদা। এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। সুতরাং আপনি মুসলিম মুওয়াহিদ যদি হন, আর এই তাউনে যদি, এই মহামারীতে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনি শাহাদাতের মৃত্যু বরণ করলেন। সুতরাং আপনার হারানোর কিছু নেই, আপনি বিচলিত হওয়ার কিছু নেই। আর সিমটমগুলো দেখা দিলেই যে আপনার কি হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, এরকম ভাবারও কোনো কারণ নেই। এই তাউন সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাউন সম্পর্কে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কানা আযাবান ইয়াবআসুহুল্লাহু আলা মান ইয়াশা ফাজআলাহুল্লাহু রাহমাতান লিল মুমিনিন। কানা আযাবান ইয়াবআসুহুল্লাহু আলা মান ইয়াশা, এটা আযাব ছিল যেটাকে আল্লাহ যাদের উপরে চাইতেন তাদের উপরে এই আযাব নিপতিত করতেন, এই আযাব নাজিল করতেন। আর এটাকে মুমিনদের জন্য রহমত বানিয়েছেন। ফালাইসা মিন আবদিন ইয়াকাউ তাউন ফায়ামকুসু ফি বালাদিহি সাবিরান ইয়ালামু আন্নাহু লান ইউসিবাহু ইল্লা মা কাতাবাহু আল্লাহু লাহু ইল্লা কানা লাহু মিসলু আজরিশ শাহীদ। সহিহ বুখারীর হাদিস। যদি কোনো মুমিনকে তাউন পেয়ে বসে, সে যদি আল্লাহর উপরে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে সবর করে, যে দেশে সে আছে ওই দেশে যদি সে অবস্থান করে এবং এই বিশ্বাস যদি সে পোষণ করে যে লান ইউসিবাহু ইল্লা মা কাতাবাহু আল্লাহু লাহু, যে তার সেটাই হবে যেটা আল্লাহ তার জন্য নির্ধারণ করে রেখেছেন, এই বিশ্বাস নিয়ে যদি সে ওই দেশেই অবস্থান করে, তাহলে ইল্লা কানা লাহু মিন আজরিশ শাহীদ, ইল্লা কানা লাহু মিসলু আজরিশ শাহীদ। এবং এই অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, তাহলে তা শাহাদাতের মর্যাদা সে লাভ করবে, শহীদের সমপরিমাণ সওয়াব তাকে দেয়া হবে। অন্য বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাউন শাহাদা লি উম্মতি মান মাতা ফীহি মাতা শাহীদা ওয়া মান আকামা ফীহি কানা কাল মুরাবিতি ফি সাবিলিল্লাহ
ওমান ফাররা মিনহু কানা কাল ফাররি মিনাজ জাহফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তাউন শাহাদা লি উম্মতি, তাউন হচ্ছে আমার উম্মতের জন্য শাহাদাত। মহামারী হচ্ছে এটা শাহাদাত। এটা কাদের জন্য শাহাদাত? লি উম্মতি, এই উম্মত বলতে কারা? যারা তার প্রকৃত অর্থে যারা তার উম্মত, মুমিনিন মুওয়াহিদিন যারা। তাউনে আক্রান্ত হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে শাহিদের মৃত্যুবরণ করলো। আর তাউনে আক্রান্ত এলাকায় যদি কেউ অবস্থান করে তাহলে সে হবে কাল মুরাবিত ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সীমান্ত প্রহরী হিসাবে সে গণ্য হবে। আর এই তাউন থেকে কেউ যদি পলায়ন করে তাহলে সে হবে যুদ্ধের মাঠ থেকে পলায়নকারীর ন্যায়। তো সুতরাং কোন মুমিন মুওয়াহিদকে যদি এই তাউন পেয়ে বসে লা ইয়াফআলিল্লাহ, তাহলে তার বিচলিত হওয়ার কিছু নেই। এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে আল্লাহর ইচ্ছে তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। এই অবস্থায় সে যদি ওই দেশে অবস্থান করে তাহলে তাতেও সে সওয়াবের অধিকারী হবে। আর যদি সে তাউন থেকে পলায়ন করে আত্মরক্ষা মানে তাউন থেকে বাঁচার জন্য যদি সে ওই এলাকা ছেড়ে আসে তাহলে যুদ্ধের মাঠ থেকে পলায়নের মতোই। এখানে একটা মাসআলা আছে, ইনশাআল্লাহ সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তো আলা কুল্লি হালিন এখানে যে বিষয়টা বলতে চাই যে তাউন এটা সামগ্রিকভাবে দেখা দেওয়ার কারণ হচ্ছে আল্লাহর নাফরমানি, এবং তাউন হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার আযাব। এটাকে ভয় করা উচিত। যদি কোনো মুমিন এবং মুওয়াহিদ, আমার কথাগুলোকে আবার এই দেখেন এখানে হয়তো বাহ্যিকভাবে কন্ট্রাডিক্টরি মনে হতে পারে যে তাউন হচ্ছে আযাব আবার মুমিনদের জন্য রাহমা, এটা কিভাবে? হ্যাঁ, এটা আযাব, বিপর্যয়, সাধারণভাবে এটা বিপর্যয়, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। আর যদি প্রকৃত অর্থে যখন কোনো আযাব আসে তখন এই আযাব শুধুমাত্র ওই এলাকার মন্দ লোকদেরকে পাকড়াও করে না, তখন ভালো লোকদেরকেও এটা পেয়ে বসে। কোনো মুমিন মুওয়াহিদ যদি তাউন দ্বারা, মহামারী দ্বারা আক্রান্ত হন তাহলে তার বিচলিত হওয়ার কিছু নেই। আপনি আশা করতে পারেন যে আপনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী। সুতরাং ওইটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইটা ভালো করে জেনে রাখুন যে তাউন আসলেই বা ওই 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 মহামারী দ্বারা আপনি আক্রান্ত হলেই যে আপনার মৃত্যু হয়ে যাবে এরকমও কিছু নাই। কারণ ওই তাউনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাকে বাঁচিয়ে রাখতে চান তাহলে আপনাকে বাঁচিয়ে রাখতে পারবেন। সুতরাং ওইটাতে আক্রান্ত হলেই যে মৃত্যু অবধারিত এরকম কোনো কিছু, এরকম বিশ্বাস যেন মনের মধ্যে বিন্দুমাত্র না থাকে। হতে পারে আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাকে সামান্য টেস্ট করতেছেন, হ্যাঁ, দেখতেছেন যে হয়তো একটু করোনার সিমটমসগুলো আছে, একজন মানুষ বিচলিত হয়ে গেছে, আমি আর বাঁচব না। আপনি তখন হয়তো আপনার রব আপনাকে সুযোগ দিচ্ছেন তাকে চেনার জন্য। নিজের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো আছে ওগুলোকে চিহ্নিত করুন, নিজে সংশোধিত হয়ে যান, তওবা করুন, তাদাররু করুন আল্লাহর কাছে, দেখবেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা সব ঠিক করে দিয়েছেন। আর প্রকৃত মুমিন মুওয়াহিদ যদি তাউনে আক্রান্ত হয়ে মারা যান তাহলে আশা করে যায় তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। তো তাউন যদি কোনো দেশে দেখা দেয় তাহলে সেখানের অধিবাসী যারা আছেন তাদের জন্য ওইখান থেকে বের হওয়া না হওয়া উচিত। আর বাইরে থেকে অনাক্রান্ত দেশ থেকে ওই দেশে যাওয়াটা এটাও অনুচিত, এটা ঠিক না। এবং এটা হচ্ছে আল আখজ বিল আসবাব, বিপদ থেকে, অনিষ্ট থেকে, মন্দ থেকে বাঁচার উপায়গুলোর মধ্যে একটা উপায়, বাঁচার উপায় থেকে একটা উপায়। এবং এই উপায়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। যে বিষয়গুলো এখন অমুসলিমরা বাধ্য হয়ে এগুলো অবলম্বন করতেছে,
আক্রান্ত দেশগুলোকে ওইখান থেকে যে যে দেশগুলো আক্রান্ত হয়েছে, যে এলাকা আক্রান্ত, ওই এলাকার অধিবাসীরা যেন বাইরে বের না হয়, এবং যে এলাকা আক্রান্ত হয়নি ওইখান থেকে সুস্থ লোকরা যেন ওইখানে না যায়, বাইরে থেকে ওই এলাকায় যেন লোকজন না যায়। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন কথা হচ্ছে যে ফিরারাম মিনহু, তাউন থেকে পলায়ন করার জন্য ওইখান থেকে যেন বের না হয়। হাদিসের এই অংশটুকু নিয়েই মুহাদ্দিসিনরা, উলামাদের মধ্যে কিছুটা ইখতিলাফ বা মতবিরোধ আছে। প্রথম কথা হচ্ছে যে বাইরে থেকে তাউন আক্রান্ত এলাকায় কারো যাওয়ার বিষয়ে কেউ যেন না যায়, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু আক্রান্ত এলাকা থেকে কেউ বেরিয়ে আসতে পারবে কিনা এই বিষয়ে দ্বিমত আছে। এই বিষয়ে দ্বিমতের কারণ হচ্ছে যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আক্রান্ত এলাকা থেকে কেউ যেন তাউন থেকে বাঁচার জন্য ফিরারাম মিনহু, তাউন থেকে পলায়ন করে যেন না আসে। তাহলে এখানেই মূল সমস্যাটা বা যে দ্বিমতের কারণটা দেখা দিল, যে কেউ যদি তাউন থেকে পলায়নের জন্য না, মৃত্যু থেকে বাঁচার জন্য না, বরং সে তার অন্য কোনো প্রয়োজনে যদি ওই এলাকা থেকে চলে আসে, যেমন হয়তো এখন ইউকেতে অনেক মুসলিমরা আছেন, ইউকে এখন আক্রান্ত, ইউকে থেকে বাংলাদেশিরা আসতে পারবেন কিনা এটা তাদের জন্য হালাল না হারাম, এটা তাদের জন্য মুবাহ না হারাম, এই বিষয়ে মতবিরোধ। কথা হচ্ছে যে যদি ওনারা যে এখানে থাকলেই আমার মৃত্যু হয়ে যাবে, আর আমি যদি জান বাঁচাতে চাই তাহলে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, এই উদ্দেশ্যে বেরিয়ে আসাটা এটা হারাম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমার মৃত্যু যদি লেখা থাকে তাহলে তুমি ইউকেতে থাকো না বাংলাদেশে থাকো না যেখানেই থাকো, পৃথিবীর যে প্রান্তে থাকো, তোমাকে মৃত্যু পাকড়াও করবেই, মৃত্যুর হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা তোমার জন্য সেটা লিখে রাখেন। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যু চলে আসবে তখন এটা এক মুহূর্ত আগ পিছু হবে না, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। সুতরাং এই উদ্দেশ্য ছাড়া কেউ যদি, যেমন হয়তো তার এখন কি যে সব কিছু স্কুল কলেজ ভার্সিটি সব কিছু বন্ধ হয়ে গেছে, ওইখানে থাকার তার কোনো প্রয়োজন নেই, সে ওই মুহূর্তে চলে আসতেছে, তাহলে এটা তার জন্য কি আছে, জায়েজ, এটা তার জন্য জায়েজ। কিন্তু এখানে আরেকটা বিষয়, যে ওইখানে যদি কোনো আক্রান্ত ব্যক্তি থাকে তাহলে সে ইনফেক্টেড লোক সেখান থেকে আসা, এটা তার জন্য হারাম। যিনি ইনফেক্টেড, আল্লাহ না করুন যে ইউকেতে কিংবা ইটালিতে একটা লোক এই মহামারীতে আক্রান্ত, তাউনে আক্রান্ত হয়ে গেছে, এই অবস্থায় সে ওই দেশ থেকে বেরিয়ে অন্য কোনো দেশে যাওয়া তার জন্য কি হারাম। এটা কারণ যাতে সে অন্য মানুষের সমস্যার কারণ না হয়, এই পথ রুদ্ধ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বিশেষ করে মুসলমানদের উচিত যে যখন কেউ বুঝবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা না করুন এবং মুসলমানদেরকে পরিপূর্ণরূপে এ ধরনের মহামারী থেকে এবং সব ধরনের রোগবালাই থেকে হেফাজত করুন, যদি কেউ কোনো মুসলিম বুঝেন যে তিনি ওই রোগ দ্বারা পুরোপুরি ইনফেক্টেড, আক্রান্ত হয়ে গেছেন, তাহলে তার জন্য উচিত না যে নিজ এলাকা থেকে, নিজ শহর থেকে বা নিজ বাড়ি থেকে বের হওয়া, এমনকি তার জন্য মসজিদে গমন করা জুমার জন্য কিংবা জামায়াতের জন্য, এটা কোনোভাবেই তার জন্য এটা ঠিক হবে না, এটা তার জন্য হারাম, লা ইয়াজুজ। কারণ কি, যে তিনি অন্যদের সমস্যার কারণ হতে পারেন। সুতরাং অন্যের ক্ষতি করা, এটা ইসলাম এটাকে অ্যালাউ করে না। অতএব তার জন্য, যেখানে তার জন্য জুমা এবং জামাতে যাওয়া ঠিক না, সেখানে তার ওই দেশ ছেড়ে অন্য দেশে যাওয়া এটাও উচিত না। কিন্তু যদি একজন সুস্থ লোক থাকেন, যে তার মধ্যে কোনো কি নেই, আলহামদুলিল্লাহ তিনি সুস্থ আছেন, এই অবস্থায় যে তার অন্য কোনো প্রয়োজনে তিনি কি করছেন, ওই দেশ ছেড়ে, ওই এলাকা ছেড়ে, আক্রান্ত দেশ ছেড়ে তিনি অন্য দেশে যাচ্ছেন, তাহলে এটা তার জন্য জায়েজ আছে। এবং এর দলিল পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু আনহু তাউনে যে আমাওয়াসের সময় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে তিনি কি করছেন, লিখে পাঠিয়েছেন
তাকে ওইখান থেকে শাম থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করেছেন। যদিও আবু উবাইদা ইবনুল জাররাহ, যাকে আমিনু হাদিহিল উম্মাহ বলা হয়, উপাধি লাভ করেছেন, এই উম্মতের সবচেয়ে বিশ্বস্ত লোক, তো তিনি যেহেতু তখন মুসলিম সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন, তো এই গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়ে তিনি ওইখান থেকে আসতে চাননি। তিনি তার আমানত পরিপূর্ণরূপে রক্ষা করতে চেষ্টা করেছেন, এবং তিনি এইটাও সাথে সাথে এই বিষয়টাও কি করছেন যে যেহেতু ওই সময়ে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ওইখান থেকে চলে আসার অনুরোধ পাঠিয়েছেন, তখন শাম তাউন আমওয়াজ দ্বারা, ওই তাউন দ্বারা পুরা শাম সিরিয়া আক্রান্ত হয়ে পড়েছিল। সুতরাং ওই আক্রান্ত দেশ থেকে তিনি বেরিয়ে আসতে চাননি, যাতে করে অনাক্রান্ত এলাকাগুলো তার দ্বারা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শাম যেতে চাইলেন এবং যাওয়ার পথিমধ্যেই তিনি তার কাছে খবর আসলো যে শাম ইতিমধ্যে আক্রান্ত হয়ে যাচ্ছে, তখন তিনি ওইখান থেকে ফিরে আসেন, বাইরে থেকে তিনি ওইখানে যাননি। তো এই যে বিষয়গুলো, বাইরে থেকে ওইখানে না যাওয়া এবং ভিতর থেকে ওইখান থেকে বের না হওয়া, এই বিষয়গুলো কোনোভাবেই কাযা এবং কাদারের প্রতি ঈমানের পরিপন্থী বিষয় না। কারণ না যাওয়াটা এটাও আল্লাহ আযজা ওয়া জাল্লার ফয়সালা, এবং ওইখান থেকে বেরিয়ে না আসা এটাও আল্লাহ আযজা ওয়া জাল্লার ফয়সালা। আল্লাহ আযজা ওয়া জাল মুসিবত তিনি আযাব তিনি পাঠিয়েছেন, এবং এই আযাব থেকে কিভাবে বেঁচে থাকা যায় সে বিষয়গুলোর সেই উপায়ও তিনি বলে দিয়েছেন। হ্যাঁ, এমনিভাবে যেমন মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে, আবার দোয়াও আল্লাহ আযজা ওয়া জাল্লা শিখাই দিয়েছেন, সেই দোয়াটাও হচ্ছে কাযা এবং কাদেরের মধ্যেই। তো আসবাব বা মাধ্যম অবলম্বন করা, এটা কাযা বা কাদারের শরীয়ত সমর্থিত বা শরীয়ত নির্দেশিত মাধ্যমগুলো অবলম্বন করা, এটা হচ্ছে ওয়াজিব। যেভাবে জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার জন্য শরীয়তের নির্দেশনাগুলো মেনে চলা উচিত, ঠিক তেমনিভাবে জাগতিক বিপর্যয়গুলো থেকে বেঁচে থাকার জন্য শরীয়ত নির্দেশিত উপায়গুলো অবলম্বন করা ওয়াজিব। অতএব রাষ্ট্রীয়ভাবে যে নির্দেশনাগুলো আছে, বাহ্যিকভাবে হাত ধোয়া, তারপরে মাস্ক ব্যবহার করা বা অন্যান্য যে কিগুলো অবলম্বন করা, এগুলা যেগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক না, সেগুলো অবশ্যই মেনে চলা উচিত। এখানে ছোট্ট একটা বিষয় আমাদের জেনে রাখা দরকার, যে কিছু অনেক সময় আসে যে বিভিন্ন জায়গায় বা গেলে পরে তারা ওই হ্যাক্সিসল বা এ ধরনের হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে বলেন। তো যেগুলোর মধ্যে, যে হ্যান্ড ওয়াশগুলোর মধ্যে অ্যালকোহল আছে, যদি আপনি সেগুলো ব্যবহার করেন এবং আপনি পরবর্তীতে ভালো করে হাত ধুয়ে নিতে, পানি দিয়ে হাত ধুয়ে ফেলতে পারবেন, তাহলে তখনই কিন্তু আপনি এই ধরনের মেডিসিনগুলো বা হ্যান্ড ওয়াশগুলো ব্যবহার করবেন যেগুলোর মধ্যে অ্যালকোহল আছে। কিন্তু ওইগুলাতে মোটামুটি বেশ ভালো মাত্রার অ্যালকোহল থাকে। এখন মনে করেন যে আপনি একটা শপিং মলে গেলেন, তারা যাওয়ার পরেই আপনাকে এ ধরনের কোনো হ্যান্ড ওয়াশ দিল যেটার মধ্যে অ্যালকোহল আছে, আপনি হাত না ধুয়েই আপনি সালাত আদায় করলেন, কিংবা ওই হাত আপনার কাপড়ে লাগলো, তাহলে এটা ঠিক হবে না। এই বিষয়গুলো অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকা উচিত। কিন্তু যদি আপনি হ্যাক্সিসল দিচ্ছেন, আপনার কাপড়ে লাগতেছে না, কিছুক্ষণের মধ্যে আপনি হাত ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতেছেন, তাহলে এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো শারঈ এই যে কি থেকে, এই ওবা থেকে, তাউন থেকে বেঁচে থাকার জন্য শরীয়ত নির্দেশিত যে মাধ্যমগুলো বা উপায়গুলো আছে, সেই উপায়গুলো অবলম্বন করা, এবং এর সাথে সাথে জাগতিক বা বাহ্যিক যে অবলম্বনগুলো আছে, উপায়গুলো আছে, সেগুলো অবলম্বন করা যেতে পারে যতক্ষণ না সেগুলো শরীয়তের পরিপন্থী হবে বা শরীয়তের সাথে সাংঘর্ষিক হবে, এরকম উপায়গুলো অবলম্বন করা যাবে। তো শরীয়ত নির্দেশিত বাঁচার উপায়গুলো কি? প্রথমত ইস্তিগফার, তওবা এবং ইস্তিগফার।
তওবা এবং ইস্তিগফার, তওবা সম্পর্কে অবশ্যই আপনারা জানেন যে তওবা হচ্ছে যে গুনাহের মধ্যে আছেন, যে পাপের মধ্যে আছেন, সেই পাপটাকে সাথে সাথে ছেড়ে দেয়া। এই পাপগুলো যেটা হয়ে গেছে আপনার থেকে, এর জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে ইস্তিগফার করা, আল্লাহকে এই বিষয়ে ওয়াদা দেয়া যে এই পাপ আমি আর করব না। মনে প্রাণে এটা নিজের সাথে চুক্তিবদ্ধ হতে হবে যে এই পাপ আমি আর করব না। সাথে সাথে ওই পাপকে ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে না করার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং অতীতে যেটুকু হয়ে গেছে এর জন্য অনুতপ্ত এবং লজ্জিত হয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে ইস্তিগফার করতে হবে। এটাই হচ্ছে বাঁচার উপায় মুমিনদের জন্য, মুওয়াহ্হিদের জন্য। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় চাইতে হবে এ ধরনের অসুখ বিসুখ থেকে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে শিখিয়ে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, তিনি নিজে এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। তো এই ধরনের সাইয়্যিল আসকামের মধ্যে সবকিছুই মন্দ রোগব্যাধি, এই মন্দ রোগব্যাধির মধ্যে এই সব ধরনের ভাইরাস বা সব ধরনের রোগ ব্যাধি এর অন্তর্ভুক্ত, এগুলা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। তো আজকার যেগুলো আছে, মাসনুন দোয়া জিকির যেগুলো আছে সেগুলো পড়তে হবে। এগুলাই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম প্রোটেকশন। এখানে এই বিষয়টা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে যখন আমরা বিশ্বাস করব এই ভাইরাসগুলো, এই মহামারী আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে, এবং সাথে সাথে আমরা এই বিশ্বাস পোষণ করছি যে এখন কিংবা আরও সামনে যত সব বিপর্যয়, যত রোগ ব্যাধি তৈরি হবে, সবগুলোর জন্যই ট্রিটমেন্ট আল্লাহ আযজা ওয়া জাল্লা রেখে দিয়েছেন। সব কিছু ট্রিটমেন্ট আল্লাহ আযজা ওয়া জাল্লা, প্রতিষেধক রেখে দিয়েছেন। আর আমাদের কাছে তো প্রতিরোধমূলক ব্যবস্থা তো আছেই। প্রতিরোধমূলক ব্যবস্থা কি? এগুলার প্রতিরোধক কি? প্রতিরোধক হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, এটাই সহজ কথা। আযাব থেকে বেঁচে থাকার, আল্লাহর আযাব থেকে বেঁচে থাকার প্রতিরোধ, প্রিভেন্টিভ ওয়ে হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। পাপ থেকে বেঁচে থাকতে হবে। আপনি পাপ থেকে বেঁচে থাকেন, আপনি নিশ্চিত থাকেন আল্লাহর কোনো বিপর্যয় আপনাকে পৌঁছাবে না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আপনি কায়মনে আল্লাহর কাছে ইস্তিগফার করেন, হয়তো সাগায়ের কোনো গুনাহ হয়ে যেতে পারে আমাদের থেকে, আমাদের জন্য ইস্তিগফারের দরজা খোলা আছে। কায়মনে যদি আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করি, অবশ্যই আল্লাহ আমাদেরকে আযাব দেবেন না। এরপরে যে আওরাতগুলো, আজকারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এগুলাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে উত্তম প্রতিষেধক এবং এগুলা প্রতিরোধক এবং প্রতিষেধক, দুই ব্যবস্থাই কিন্তু শরীয়ত আমাদেরকে দিয়েছে। আপনি যদি কেউ আক্রান্ত হয়ে যায়, সে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে ইস্তিগফার করবে, তওবা করবে, আল্লাহর কাছে দোয়া করবে। কায়মনে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে এই অসুখ থেকে তুমি আমাকে মুক্তি দাও, অবশ্যই এই বিশ্বাস নিয়ে তাকে দোয়া করতে হবে যে অবশ্যই আমার রব আমার ডাকে সাড়া দেবেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ইয়াকশিফুস সু, আল্লাহ ব্যতীত কে আছে যে বিপর্যস্ত লোকের ডাকে সাড়া দেবেন যখন সে তাকে ডাকবে? কে আছে যে তার অনিষ্টগুলো তার থেকে দূর করে দেবে? আল্লাহ ছাড়া। এই বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকতে হবে। এই দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দুআ, লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দুআ। কদরকে একমাত্র দোয়াই প্রতিহত করতে পারে। দোয়া প্রতিহত করতে পারে এর অর্থ এটুকু না যে দোয়া কদরকে পাল্টাই ফেলে। যখন বান্দা দোয়া করবে
বান্দা দোয়া করে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার এই দোয়ার দ্বারা তার মুসিবত সরায় দেন, এটাও কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার ইলমে আগে থেকেই আছে যে বান্দা দোয়া করবে এবং এই দোয়া দ্বারা তার কি হবে, সেই অবস্থা থেকে নাজাত পাবে। তো এটা বাহ্যিকভাবে যে যে বিপর্যয়টা তার উপরে পড়ছে এটা তার থেকে দূর হয়েছে দোয়ার দ্বারা। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, আল্লাহকে ডাকো অনুনয় বিনয়ের সাথে এবং গোপনে, এই বিশ্বাস নিয়ে যে অবশ্যই আমার রব আমার ডাকে সাড়া দেবেন। উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, এই কথাটা আপনার রবের আল্লাহ আযজা ওয়া জাল্লার। আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। আপনি একদম পুরোপুরি রূপে লা ইয়াফআলিল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লা না করুন, কেউ যদি পরিপূর্ণরূপে আক্রান্ত হয়ে যায় এবং ওই সময়ে যদি সে আল্লাহকে ডাকে যে রব তুমি ছাড়া কে আছে আমাকে এই বিপর্যয় থেকে মুক্তি দেওয়ার, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি, তুমি আমাকে নাজাত দাও, অবশ্যই তার রব তার ডাকে সাড়া দেবেন। এই অবস্থায় যদি সে মৃত্যুবরণও করে তাহলে সে শাহাদাতের মর্যাদা পাচ্ছে, তাহলে তার হারানোর কি আছে? আজাবান লি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু, আজাবান লি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন। এটা কেবল মুমিনের জন্য, তো যে তার সবকিছুই হচ্ছে কি খুব আশ্চর্যজনক বিষয়, তার ভালো কিছু তাকে পৌঁছায়, সে আল্লাহর শুকর আদা করে, এটাও তার জন্য খায়ের। যদি মন্দ কিছু পৌঁছায় সে সবর করে, এটা তার জন্য খায়ের। সুতরাং মুমিনের হারানোর কিছু নেই যদি সে মুমিন হতে পারে। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন। তো এবং যাই হোক, যে প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে দোয়া, প্রতিষেধকও হচ্ছে দোয়া। প্রতিরোধের মধ্যে আছে যে ডেইলি আজকারগুলো যেগুলো আছে, সকাল সন্ধ্যার যে দোয়াগুলো, সুন্নাহ দোয়াগুলো, সেগুলো। প্রতিষেধকের মধ্যে আছে সূরাতুল ফাতিহা, কেউ যদি আক্রান্ত হয়ে যায় তাহলে সূরাতুশ শিফা তার কাছে আছে, সে সূরাতুশ শিফা দ্বারা রকিয়া করুক, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে শিফা দেবেন। এবং এ বিষয়ে আপনারা জানেন যে আসলে হাদিসের মধ্যে যে ঘটনা, যে সাহাবারা সূরাতুল ফাতিহা দ্বারা রকিয়া করলেন এবং একজন সাপে কাটা রোগী কি হয়ে গেল, সুস্থ হয়ে গেল। তো সাপের বিষ এটা অনেক দ্রুত হার্ট এবং ফুসফুসকে আক্রমণ করে, খুব দ্রুত, এটা 14 দিন সময় নেয় না। তো ওই যে বিষ বা যে পয়জনটা খুব দ্রুত মানুষের ধমনীতে চলে যায়, ওইটা থেকেও আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরাতুল ফাতিহা দ্বারা রকিয়ার মাধ্যমে ওইটা থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা শিফা দিয়ে দেন। এইটা তো এই যে ভাইরাস বাহ্যিক হিসাব অনুযায়ী আল্লাহু আলাম, মানুষের যে ক্যালকুলেশন বা মানুষের যে অবজারভেশন, তা থেকে জানা যায় যে এটা কিছুটা সময় নেয়। সুতরাং সূরাতুল ফাতিহা এটা তো এই ক্ষেত্রে আরো অনেক হাজার গুণ বেশি কার্যকর, এবং আরো যত মারাত্মক পয়জনই হোক না কেন এবং আরো যত বড় ভাইরাসই হোক না কেন, সূরাতুশ শিফা তো সূরাতুশ শিফাই আল ফাতিহা, এটা প্রতিরোধক। যেহেতু এই ভাইরাস বা এই যে মহামারীটা, এটা কি, এটার বাহ্যিকভাবে আমরা এটাকে কিছু দেখছি না, এটা আমাদেরকে ভিতর থেকে কি করতেছে, আনসিন। তো এটার প্রতিরোধ করতে হবে আমাদের ওই সমস্ত আনসিন অস্ত্র দ্বারা, আর সেগুলো হচ্ছে আল আওরাদ ওয়াল আযকার আল মাসনুনা, মসনুন জিকির আজকার গুলো। আল্লাহ আযজা ওয়া জাল্লার এই সৃষ্টিকে প্রতিরোধ করতে হবে আল্লাহ আযজা ওয়া জাল্লার কালাম দ্বারা, আল্লাহর জিকির দ্বারা। বাস, অন্য যা কিছুই আমরা আবিষ্কার করি না কেন, যত প্রতিরোধক
অ্যান্টিবায়োটিক আমরা তৈরি করি না কেন, এটা কতটুকু কার্যকর হবে না হবে আমরা জানি না, এবং এক পর্যায়ে এটা কার্যকর থাকবে কিনা সেটাও আমরা জানি না, এবং সেটা আবিষ্কার করতে করতে আমাদের কতদিন লাগবে তাও আমরা জানি না। সবই কিন্তু অনিশ্চিত বিষয়, আর এই বিষয়গুলো হচ্ছে নিশ্চিত। তারপরে যেমন সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল ইখলাস, আয়াতুল কুরসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত যে এইগুলা হচ্ছে বান্দার হেফাজতের জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার কালাম। বান্দা তার হেফাজতের জন্য সব ধরনের অনিষ্ট থেকে, জিন্নাত এবং ইনসানের অনিষ্ট থেকে এবং আল্লাহ সব সৃষ্টির অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। এই সূরাগুলোকে সব ধরনের অনিষ্ট থেকে বাঁচার উপায় হিসেবে আমরা অবলম্বন করতে পারি, এবং এই বিষয়গুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত। তারপরে বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া 3 বার পড়েন। সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়েন, সূরাতুল ইখলাস পড়েন, সূরাতুল ফালাক পড়েন, সূরাতুন নাস পড়েন। যদি কারো মধ্যে আল্লাহ না করুক সিমটমগুলো দেখা দেয়, উনি সূরাতুশ শিফা পড়ুন। সূরাতুশ শিফা দ্বারা নিজেকে রক্ষা করুন। আক্রান্ত হন বা না হন, সব সময়ই এই দোয়াটা, এই আজকারগুলো করুন। আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস, ফালাক, নাস এবং বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা পড়ুন। এটা আবান ইবনে উসমান থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি। তিনি বলেছেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল من قال حين يمسي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم 3 مرات لم تصبه فجأة بلاء حتى يصبح أو حتى يصبح، ومن قالها حين يصبح 3 مرات لم يصبه فجأة بلاء حتى يمسي। আবু দাউদের হাদিস। আবান ইবনে উসমান তিনি বলেন, আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা সন্ধ্যায় যদি 3 বার পড়ে, তাহলে পরের দিন সকাল ভোর হওয়া পর্যন্ত কোনো আকস্মিক বালা বিপদ তাকে স্পর্শ করবে না। আর যদি কেউ এই দোয়াটি সকালবেলা 3 বার পড়ে, তাহলে সন্ধ্যা অবধি কোনো আকস্মিক বালা তাকে স্পর্শ করবে না। তো আবান ইবনে উসমান যিনি এই হাদিসের বর্ণনাকারী, একসময় তিনি পক্ষাঘাতে আক্রান্ত হয়ে গেলেন। তো তার থেকে এই হাদিস যিনি বর্ণনা করেছেন, তিনি তার এই অবস্থা দেখে বললেন যে আপনি তো এই হাদিসের বর্ণনাকারী না, যে ব্যক্তি এই দোয়া সকালে 3 বার পড়বে সন্ধ্যা পর্যন্ত সে সব ধরনের বালা থেকে হেফাজত থাকবে, এই যে হাদিস, তাহলে আজকে আপনার এই অবস্থা কেন? তো উনি বললেন যে আমি হাদিস যা বর্ণনা করছি এটা সঠিক করেছি, উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও সঠিক বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, হাদিসের মধ্যে কোনো ভুল নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে যেদিন আমি পক্ষাঘাতে আক্রান্ত হই, ওই দিন আমি প্রচণ্ড কোনো কারণে রাগান্বিত ছিলাম এবং ওই দিন এই দোয়াটা পড়তে ভুলে গেছিলাম এবং সেই দিনই আমি এই রোগে আক্রান্ত হয়েছি। কি এর দ্বারা কি বোঝা যায়? ইয়াকিন থাকতে হবে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেটিক মেডিসিন।
এগুলোই হচ্ছে আমাদের জন্য, যেগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং যে যে বিষয়গুলো, যে মেডিসিনগুলো হচ্ছে যে একটা মেডিসিন খেলে 1000 রোগের কাজ আসে। লাম তুসিবহু বালা ফাজআতু বালা। আমাদের কাছে এই মেডিসিনগুলো নেওয়া অনেক কষ্টকর হয়ে গেছে। সারাদিন মুখের মধ্যে লাগাম বেঁধে রাখা এটা আমাদের জন্য খুবই সহজ, কিন্তু এই দোয়াগুলো সকাল এবং সন্ধ্যায় ঘুমানোর সময় এগুলো পড়া মনে হয় যেন খুবই কঠিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমানরা অপেক্ষায় আছে, সব মানুষ অপেক্ষায় আছে কখন না প্রতিষেধক অ্যান্টিবায়োটিক বের হয়। আপনি কি জানেন যে সেই অ্যান্টিবায়োটিক আপনার হাত পর্যন্ত পৌঁছাবে সঠিকভাবে, কিংবা সেই অ্যান্টিবায়োটিক আপনার বডিতে কাজ করবে, কিংবা ততক্ষণ পর্যন্ত আপনি জীবিত থাকবেন? এই বিনা পয়সার এবং সুনিশ্চিত যে মেডিসিনটা, যে মেডিসিনের কার্যকারিতা হচ্ছে সুনিশ্চিত, আমরা কেন সেটা গ্রহণ করছি না? আজকে আমাদের প্রত্যেকেরই স্মরণ করা, একে অপরকে, একজন মুসলিম অপর মুসলিমকে স্মরণ করিয়ে দেওয়া উচিত এই অবস্থায়, যে আপনি সকালের দোয়াগুলো পড়ছেন নি, আপনি সন্ধ্যায় দোয়াগুলো পড়ছেন কিনা, আওরাদে মাসনুনাগুলো আপনি করছেন কিনা, বিসমিল্লাহ লা ইয়াদুর এই দোয়া পড়ছেন কিনা, আয়াতুল কুরসি পড়ছেন কিনা, তারপরে এই যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা আপনি পড়ছেন কিনা। এই ছোট ছোট দোয়াগুলো আপনার সামান্য সময় নেবে, আপনি পুরা, কিন্তু মূল বিষয় হচ্ছে এই দোয়াগুলোর কার্যকারিতা বা প্রতিফল পেতে হলে অবশ্যই আপনার ইয়াকিন থাকতে হবে যে অবশ্যই এগুলোই হচ্ছে আমার জন্য আল্লাহর ইচ্ছায়, আল্লাহর নির্দেশিত বেস্ট প্রোটেক্টর। এবং অন্য যা কিছু মেডিসিন আছে ওইগুলা কাজ হতে পারে, নাও হতে পারে, কিন্তু এগুলো আমাকে কাজ দেবেই। এই বিশ্বাস নিয়ে আপনারা করুন, বিচলিত হওয়ার কিছু নেই, এগুলা খুব সামান্য বিষয়। এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা জীব। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোন বললেই ওইটা থেমে যাবে। আর আপনি আপনার দোয়াগুলো, আওরাতগুলো, আপনার প্রোটেকশন আপনি নেন, এই বিশ্বাস রেখে আপনি যদি একদম এই রোগে আক্রান্তদের মধ্যখানে যদি আপনি মাস্ক ছাড়াও ঘোরাফেরা করেন, বিইজনিল্লাহি তাআলা সেগুলো আপনাকে স্পর্শ করার সাহস দেখাবে না। আর আমাদের উচিত যে আপনারা ভালো করে ওযু করুন, বিসমিল্লাহ বলে খুব ভালো করে ওযু করুন। 5 বার, হয়তো অনেক সময় দেখা যায় যে আপনার ওযু আছে, এক ওযু দিয়ে হয়তো আরেকটা সালাত চলে যাচ্ছে, যদি সুযোগ থাকে তাহলে 5 বার ওযু করুন। 5 বার ওযু করুন, কারণ ওযুর বিষয়গুলো হচ্ছে, দেখেন যে এই মহামারীর যে ভাইরাসটা, যদি আমরা বলি যে এটা একটা ভাইরাস, সে যাই হোক, আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে এটা একটা আযাব, এবং অবশ্যই এটা আল্লাহর জুনুদের মধ্য থেকে একটা জন্ডি। যারা ওযু করেন সঠিকভাবে, এদের চেহারার মধ্যে একটা নূর থাকে, যে নূরটা অত্যন্ত উজ্জ্বল এবং খুব তীক্ষ্ণ একটা নূর থাকে। ইয়াউমাল কিয়ামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 কোটি লোকদের মধ্যেও তার উম্মাকে চিনবেন ওই ওযুর নূরের দ্বারা। আবার চিন্তা করুন যে এই ওযুর, এটার যে চমক, এটার রেটা কত 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 সূক্ষ্ম এবং কত কত মানে কত বেশি। আপনি বিসমিল্লাহ বলে ভালো করে ওযু করলে ওই ভাইরাস আপনাকে চিনবে, যে ওনার ধারে কাছেও যাওয়া যাবে না, উনি ওযুওয়ালা লোক, আপনার পাশেও আসার সাহস দেখাবে না ইনশাআল্লাহ। প্রোটেকশন আমাদের হাতে, এবং এগুলো বিনা পয়সার প্রোটেকশন। কিন্তু সমস্যা হলো যে আমরা মুসলিম মুওয়াহিদ হওয়া সত্ত্বেও ওই যে আসবাবগুলো কাজ করবে কিনা আমরা সুনিশ্চিত না, ওই আসবাবগুলোকেই আমরা মনে করছি যে এইগুলোই হচ্ছে আমাদের প্রোটেক্টর। এর জন্য এই বিপর্যয়গুলো, এগুলা মুমিনদের জন্য তার ইমানের টেস্ট, ইমানের পরীক্ষা। এই ইমানের পরীক্ষার মধ্যে অবশ্যই আমাদের টিকে থাকতে হবে তাওহীদের উপরে।
কোনোভাবেই যেন আমরা আমাদের কথার দ্বারা কিংবা কাজের দ্বারা কিংবা বিশ্বাসের দ্বারা নিজেদের তাওহীদ বিরোধী কিছু না করি। মাস্ক পরলাম, 5 বার 10 বার হাত দিলাম, ঘরের মধ্যে বন্দি থাকলাম, আমি মনে করলাম যে আমি নিরাপদ। আপনি নিরাপদ কে বললো? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এই সূক্ষ্ম এই জীব, এটা কি আপনার ঘরে ঢুকতে পারবে না? আপনি নাক মুখ বন্ধ করে রাখলেন, আপনার চোখ দিয়ে কি এটা ঢুকতে পারবে না? আপনার কান দিয়ে কি এটা ঢুকতে পারবে না? সুতরাং এইগুলো বাহ্যিক উপকরণ হিসাবে এগুলাকে মনে করেন যে হ্যাঁ, এগুলা দিয়ে আমি বাহ্যিক হয়তো ঠিক আছে, দুলা বালি এই সমস্ত কিছু থেকে কি করবে, কিন্তু কোন সময় কি আসতেছে কি ঢুকতে আমি কিছুই দেখতেছি না, সুতরাং এগুলা থেকে বাঁচার আমার কোনো শক্তি নেই। আপনার সামনে এটা একটা যদি আপনার চোখে ধরা পড়তো একটা বিষয়, তাহলে আপনি এটাকে হাত দিয়ে হোক কিংবা আপনি নেট দিয়ে হোক, মাস্ক দিয়ে হোক, এটাকে প্রতিরোধ করতে পারতেন। আপনি দেখতেছেন না, এবং এটা এতই সূক্ষ্ম যে এটাকে আপনার ওই সাধারণ নেট দিয়ে এটাকে আটকানোর কোনো ব্যবস্থা নেই। আপনি ঘরে বসে থাকলেই যে আপনি একদম প্রোটেক্টেড, এই নিশ্চয়তাও তো নেই। তাহলে নিশ্চিত উপায় অবলম্বন করতে হবে। সেই নিশ্চিত উপায় কি? আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আত্মসমর্পণ করুন। লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ যেটা লিখে রাখছেন সেটাই হবে। এই বিশ্বাসের সাথে সাথে এর অর্থ এটুকু না যে আমি একদম ড্যামকেয়ার হয়ে যাব, না। আপনি বাহ্যিক উপকরণ যেগুলো আছে এগুলো নেবেন, কিন্তু আপনার মূল উপকরণ অবলম্বন হওয়া উচিত আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত সুন্নাহগুলো, আল্লাহর বলে দেয়া প্রতিষেধকগুলো, এগুলোই আমাদের নিতে হবে। প্রতিষেধক, প্রতিরোধক, এগুলো নিশ্চিত। তাহলেই আমরা নিশ্চিত থাকতে পারি ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়ে সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, যে এই মুসিবতের সময় বা যে কোনো সময়ে আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা যে ইবাদতগুলো করব, এগুলো অবশ্যই যেন শরীয়ত সমর্থিত হয়, শরীয়ত নির্দেশিত পথে ইবাদত করতে হবে। কারণ এই সুযোগে দেখা যায় যে অনেকে মুসলিমদেরকে বিভিন্ন ধরনের যে 2 রাকাত সালাত, খোলা জায়গায় পড়া, সবাই মিলে একসাথে দোয়া করা, এই ধরনের বিভিন্ন ইবাদতের কথা বলছেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন ফাহুয়া মারদুদ। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় ইবাদত করবে না, যে ইবাদত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থা বহির্ভূত, সেটা প্রত্যাখ্যাত, সেটা যে অবস্থায় মানুষ পড়ুক না কেন। তো দেখা যাচ্ছে যে আমাদের দেশে কিংবা আরো বিভিন্ন দেশে নতুন কিছু ইবাদতের নির্দেশনা অনেক লোক দিচ্ছে, যেগুলা মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, যেগুলোর পক্ষে কোনো দলিল নেই। এই বিপর্যয়গুলো আগেও ছিল, পূর্ববর্তী জাতিদের মধ্যেও ছিল, সাহাবায়ে কেরামদের সময় ছিল। তারা যা করছেন আমাদেরকে তাই করতে হবে, এর বাইরে কোনো কিছু করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন আমাদের তাই করতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। এবং এর বাইরে যদি আমরা কিছু করি তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত, এর দ্বারা কোনো ফায়দা লাভ করতে পারবো না, বরঞ্চ বিদআত সৃষ্টির জন্য জাহান্নামকে ঠিকানা হিসাবে নির্ধারণ করা হবে। নাসআলুল্লাহ আল আফিয়া। আরেকটা বিষয় হলো যে এই অবস্থায় কারো অন্তরের মধ্যে এ ধরনের কোনো যদি বুজুর্গ থাকেন, তার অন্তরের মধ্যে, তার দিলের মধ্যে কিছু আসলো যে এই 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 মহামারীর সময় এই কাজটা করতে হবে, কিংবা এই যে স্বপ্নদ্রষ্টা গ্রুপ যেটা আছে তারা যদি কোনো কিছু দেখে যে এটা করতে হবে, স্বপ্নে দেখছেন এটা করলে এই বিপর্যয় চলে যাবে, এই বিপর্যয় চলে যাবে। আমাদের কথা হচ্ছে যে আপনার স্বপ্ন আপনার জন্য দলিল হতে পারে,
আর আপনার জন্য, আপনার আপনার নিজের জন্য আপনার স্বপ্ন ততক্ষণ পর্যন্ত দলিল হবে না বা এটা করতে পারবেন না আপনি, যতক্ষণ না আপনার স্বপ্নের সপক্ষে কোনো আসার, অ্যাটলিস্ট কোনো আসার আপনি পাবেন। আপনার স্বপ্নের সপক্ষে যদি, সমর্থনে যদি সাহাবায়ে কেরামদের থেকে কোনো আসার পাওয়া যায়, তাহলে আপনার স্বপ্নের উপরে আপনি নিজে আমল করতে পারেন। পাবলিকের জন্য এটা কখনো অনুসরণীয় হবে না। সুতরাং স্বপ্নের গল্পগুলো এগুলা প্রকাশ্যে না করা উচিত। কারণ আমরা অবশ্যই মুমিনের স্বপ্ন এটা হক হতে পারে, কিন্তু এই হকটা মানার জন্য অন্যরা কিনা বাধ্য না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি মুমিন, আপনার স্বপ্ন সত্য, আপনার স্বপ্ন সত্য হওয়ার জন্য প্রথমে এই বিষয়টা প্রমাণিত হতে হবে যে আপনি মুমিন। তো এখন আপনার ইমানের টেস্ট কে নেবে? আপনার ইমানের টেস্ট আপনি নেন, আর আপনি আপনার ইমানের টেস্ট আপনি নিজেও তো নিতে পারবেন না। তাহলে আপনার করণীয় কি? আপনি দেখেন যে আপনি যে স্বপ্নটা দেখছেন, আপনার এই স্বপ্নের সপক্ষে, স্বপ্নে আপনাকে যে ভালো কাজটা করতে বলা হয়েছে, উদাহরণস্বরূপ আমি বলছি, কোনো স্বপ্নদ্রষ্টা যদি কেউ দেখেন, স্বপ্নদ্রষ্টা দেখলেন যে বাংলাদেশ থেকে এই মহামারী দূর হয়ে যাবে, সবাই যদি ধরেন জাতীয়ভাবে ধরেন 700 গরু যদি জবাই করা হয় এবং সেগুলো দিয়ে আল্লাহর নামে 700 গরু জবাই করা হয় এবং সেগুলো দিয়ে ফোকারা এবং মাসাকিনদেরকে খাওয়ানো হয়। কোনো বুজুর্গ ব্যক্তি যারা স্বপ্ন টপ্ন বেশি দেখেন, ওনারা হয়তো কেউ দেখলেন যে 700 গরু জবাই করে ফোকারা মাসাকিনদেরকে খাইয়ে দিলে বাংলাদেশ থেকে করোনা বিদায় নিয়ে নেবে। কিংবা করোনা কারো কাছে ইন্টারভিউ দিল যে আমি এখান থেকে চলে যাব, আপনারা 700 গরু আল্লাহর নামে জবাই করে দেন। কথা হচ্ছে যে আপনার এই স্বপ্ন আপনি আপনার কাছে রাখেন, এটা আপনার জন্য ততক্ষণ পর্যন্ত দলিল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি দেখেন যে এইভাবে কোনো মহামারীর সময় 700 গরু জবাই করার পক্ষে সালাফদের থেকে কোনো আসার আছে কিনা, বা তারা এরকম কিছু করছেন কিনা। যদি পাওয়া যায় যে না, হয়তো তাউনে আমওয়াসের সময় উমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি 700 গরু জবাই করছেন, কিংবা কোনো সাহাবা এরকম করছেন, তাহলে এটা আপনার জন্য দলিল হতে পারে, আপনি সেটা করেন। হ্যাঁ, তখন আপনি হয়তো বলতে পারেন যে আমি এই স্বপ্ন দেখছি এবং এই স্বপ্নের পক্ষে সালাফদের থেকে এই আসর আছে। নতুবা এই সমস্ত গল্পগুজব করা, এগুলা থেকে বিরত থাকেন। কারণ মানুষের অসহায়ত্ব কিংবা মানুষ যখন বিপর্যস্ত হয়, তখন উচিত আহলুল ইলম যাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআন এবং সুন্নাহ বুঝার তৌফিক দিয়েছেন, দুআত যারা, তাদের উচিত মানুষকে দিকভ্রষ্ট না করে তাদেরকে সঠিক পথ দেখানো, কিভাবে তারা এটা থেকে রক্ষা পেতে পারে, কারেক্ট ওয়ে, এবং চেষ্টা করা উচিত যে স্পেসিফিক ওয়ে। অতএব এই সমস্ত বিষয় থেকে অবশ্যই সাবধান এবং সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয় যে এই অবস্থায় যদি ওই যে যারা হয়তো মহামারী দেখা দিছে বা দেশে একটা বিপর্যয় তৈরি হয়েছে, এই সময় যারা খাদ্য মজুদ করতেছেন, এই খাদ্য মজুদ করা, এটা শরীয়তের দৃষ্টিতে এটা কি? এ বিষয়ে কথা হলো যে খাদ্য মজুদ করা এটা হারাম, এটা বলা যাবে না। আর খাদ্য মজুদ করা এটা পুরোপুরি জায়েজ, সেটা বলা যাবে না। বিষয়টাকে আমাদের বুঝতে হবে। আজকে যদি দেখা যায় এখানে খাদ্য মজুদ করার মধ্যে দুইটা পার্ট আছে। একটা পার্ট হলো যারা ভুক্তা,
যেমন আমরা যারা সাধারণ নাগরিক, যখন দেশে কোনো বিপর্যয় তৈরি হয়, আমাদের জন্য খাদ্য মজুত করা কি পরিমাণ আমাদের জন্য জায়েজ আছে, কতদিনের জন্য এবং কখন এটা আমাদের জন্য জায়েজ হবে। আরেকটা হলো ব্যবসায়ীদের জন্য খাদ্য গুদামজাত করা, এটা তাদের জন্য জায়েজ কিনা। প্রথমত ব্যবসায়ীরা যারা বাইরে যে সমস্ত আইটেমসগুলো বা যে সমস্ত মালামালগুলো তারা বাইরে থেকে আমদানি করেন, বর্তমান যে অবস্থা যে বিভিন্ন দেশের পোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, এই অবস্থায় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো বাইরে থেকে আমদানি করা হয়, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য সেই মালামালগুলো এনে কি করা, জমা করা, বাইরে থেকে সেই যে সমস্ত দ্রব্য আমদানি করা হয় সেগুলো প্রচুর পরিমাণে এনে আমদানি করা ওনাদের জন্য জায়েজ। প্রচুর পরিমাণে আমদানি করা ওনাদের জন্য জায়েজ। ধরেন যে এই মুহূর্তে থাইল্যান্ড থেকে কিংবা ইন্দোনেশিয়া থেকে মানে পোর্ট বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাবে, ওইখান থেকে চিনি কয়েক লাখ মেট্রিক টন বা যতটুকু প্রয়োজনের অতিরিক্ত চিনি আমদানি করা ব্যবসায়ীদের জন্য এটা জায়েজ। এখন তাদের জন্য সেটা গুদামজাত করে রাখা, যখন তারা প্রয়োজনের অতিরিক্তটুকু আমদানি করলেন, আমদানি করে যে পোর্ট বন্ধ হয়ে যাচ্ছে তারা আমদানি করতে পারবেন না, সেই হিসাবে যেখানে প্রত্যেক মাসে ধরেন 1 লক্ষ মেট্রিক টন আনার কথা, সেখানে ওনারা ওই মাসে নিয়ে আসলেন 5 লক্ষ মেট্রিক টন, এবং সেটা এনে যদি তারা তাদের গুদামে রাখেন তাহলে সেটা তাদের জন্য জায়েজ। কিন্তু তাদের জন্য হারাম কোন বিষয়টা, যে তাদের গুদামে জিনিসপত্র রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা। ওইগুলো মার্কেটে তারা ছাড়ছেন না যে দাম আরো বাড়ুক, ওইখানে কৃত্রিম সংকট দেখাবেন যে এটা কি পোর্ট বন্ধ হয়ে গেছে, হ্যাঁ কিছু আমদানি করা যাচ্ছে না, এখন 60 টাকার চিনি এটা হয়ে গেছে 100 টাকা, 100 টাকা হলে আপনি নিতে পারবেন। এইটা হচ্ছে হারাম। তো যদি ব্যবসায়ীদের মধ্যে, দেশের ব্যবসায়ীরা এরকম চিন্তা ভাবনা তাদের না থাকে, তারা বাইরে থেকে ঠিকই আমদানি করে গুদামজাত করে রাখছেন এবং দেশে প্রয়োজনীয় যতটুকু দরকার সেটুকু তারা তাদের গুদাম থেকে সাপ্লাই দিচ্ছেন, স্বাভাবিক অবস্থায় যেটুকু দেওয়া হয় ওইটা যদি তারা করে থাকেন, তাহলে এই অবস্থায় ভোক্তাদের জন্য প্রয়োজনের অতিরিক্ত গুদামজাত করে রাখা এটা তাদের জন্য ঠিক না। এই অবস্থায় যদি দেশের ব্যবসায়ীরা ওই সুযোগটুকু তারা নেয়ার মেন্টালিটি তাদের যদি না থাকে, তারা স্বাভাবিকভাবে তাদের দেশের জনগণের মধ্যে আমদানিকৃত দ্রব্যগুলো এগুলো সরবরাহ করেন, হ্যাঁ, তাহলে প্রয়োজনের অতিরিক্ত এনে ভোক্তাদের জন্য এটা মানে কি করা, বাসায় গোদামজাত করে রাখা, যে 1 মাস 2 মাসের খরচা একসাথে করে নিলাম, এটা ঠিক হবে না। আর যদি হয় যে আপনার দেশের ব্যবসায়ীদের অবস্থা হলো যে তারা একটু সুযোগ পেলেই ওনারা এরকম কাজ করে থাকেন, যে তখন আপনাকে হয়তো 60 টাকার চিনি 100 টাকা দিয়ে কিনতে হবে। তারা গুদামে থাকবে কিন্তু ওনারা ছাড়বেন না কম, মানে স্বাভাবিক দামে, অতিরিক্ত মুনাফার জন্য তারা এটাকে গুদামজাত করে রাখবেন। তাহলে এই ক্ষেত্রে আপনি আপনার যতটুকু প্রয়োজন আছে আপনি ততটুকু নেবেন, এর থেকে বেশি নেবেন না। যতটুকু প্রয়োজন আছে, এখন কতটুকু প্রয়োজন আছে এটা অবশ্যই প্রত্যেকের প্রয়োজন, এক একজনের প্রয়োজন, এক একটা ফ্যামিলির প্রয়োজন এক এক ধরনের, সবার সমান না। এটা নিজের ইমান অনুযায়ী বিষয়টাকে নির্ধারণ করতে হবে এবং এই বিষয়টা মাথায় রেখেই নিজের প্রয়োজন নির্ধারণ করতে হবে। যেহেতু আপনার কাছে টাকা আছে, আপনার আরেক মুসলিম ভাইয়ের কাছে টাকা নেই, আপনি এনে গুদামজাত করে রাখলেন বা আপনি আপনার 2 মাসের 3 মাসের খাবার আপনি ঘরে রাখলেন, কিন্তু আপনার অপর মুসলিম ভাই তিনি হয়তো তার 3 দিনের খাবারও কি করতে পারতেছেন না,
সংগ্রহ করতে পারছেন না। তো এখন যদি কেউ হয় এরকম, কারণ যেহেতু এগুলা মাসআলার বিষয়, ফিকহের বিষয়, সুতরাং এখানে স্ক্রুটিনিটিগুলো ভালো করে আমাদের বুঝতে হবে, ঢালাওভাবে ফতোয়া দেওয়া যাবে না। আপনি 3 মাসের খাবার এনে আপনার ঘরে ভুক্তা, আপনি একজন সাধারণ ভুক্তা, 3 মাসের খাবার আপনি এনে রেখে দিচ্ছেন। আপনার ইন্টেনশন যদি এটুকু হয় যে এই বিপর্যয়ের মধ্যে অনেক মুসলিম, যেমন স্বাধীনতা যুদ্ধের সময় দেখা গেছে যে একটা ফ্যামিলিতে যারা হয়তো একটু সচ্ছল পরিবার, এই ফ্যামিলিতে এসে অনেক লোক আশেপাশের আশ্রয় নিছে, তাদের ডাল ভাত ওই বাড়ির মালিক বা ওই বাড়ির লোকজন তাদেরকে ডাল ভাত খাওয়াইছেন। তো কোনো বিপর্যয়ের সময় যদি এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং ওনার উদ্দেশ্য থাকে এটুকু যে না, এই মুহূর্তে হয়তো অনেক গরিব লোকেরা হয়তো আসবে, আমি এখান থেকে তাদেরকে সাপ্লাই দেব, আমার এখানে তারা খাওয়া দাওয়া করবে, বা আমি এখান থেকে তাদের ডাল চাল কিছুটা দেব, এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি 2 মাস 3 মাসের খাবার নেন তাহলে ফালা বা'সা বিহি ইনশাআল্লাহ। আর যদি হয় যে না, অন্য কার কি হলো না হলো, আমি আমার মোটামুটি 2 মাসের জন্য আমি কি হয়ে যাই, নিরাপদ হয়ে যাই, তাহলে এইটা আপনার ঈমান এবং তাওয়াক্কুলের বিরোধী কাজ। অবশ্যই আপনি 40 দিনের, সর্বোচ্চ 40 দিনের বেশি খাদ্য নিজের ঘরজাত কিংবা গোদামজাত কোনোটাই করবেন না। এখন আপনার প্রয়োজন, কারো হয়তো প্রত্যেক মাসে 50 কেজি চাল হলে চলে, কারো 20 কেজি হলে চলে, কারো হয়তো দেখা যায় যে প্রত্যেক মাসে তার 100 কেজি চাল দরকার। এটা নিজের প্রয়োজন অনুযায়ী সেটা ঠিক করে নিতে হবে। এই হলো এ বিষয়ে কথা। আর আরেকটা বিষয় হলো যে রইল জুমা এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জুমা এবং জামায়াতের বিষয়। প্রথমত এই বিষয়ে আমি আমার আলোচনার মধ্যখানে আমি এটা বলছি, যদি কোনো কেউ আক্রান্ত হয়ে যায় তাহলে ওনার জন্য জুমা এবং জামাতে শরিক হওয়া এটা হচ্ছে হারাম, এটা করবেন না, কারণ আপনি অন্যদের জন্য কষ্টের কারণ হবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।